ট্রেনের এই অসহ্যকর ভিড়কে কোনো রকম সহ্য করে আমরা পৌঁছে গেলাম প্রয়াগরাজ জংশনে, যেখানে এসে মনটা এত খুশি হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার মহাকুম্ভে যাওয়ার দুর্লভ অভিজ্ঞতার কিছু স্মৃতি। আর যার জন্য এই মহাকুম্ভে যেতে পেরেছি সেই হলো এই মিনুদি। কারণ মিনুদি আমাকে ট্রেনে যদি বাড়ি থেকে না নিয়ে যেত তাহলে আর আমার যাওয়া হতো না মহাকুম্ভে। জংশনের ক্যাফেতে দাঁড়িয়ে একটা গরম গরম কফি খেয়ে যেন প্রাণ ফিরে পেলাম। ট্রেনে যা অসহ্যকর ভিড় ছিল তার থেকে বেরিয়ে এসে এনার্জি বুস্টার হিসেবে কফিটা ধরিয়ে দিয়েছিল হাতে। সঙ্গম মার্গের রাস্তা দিয়ে যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি রাস্তা আর শেষ হয় না, কত লোকের সাথে পরিচয় হচ্ছে, আবার কোথায় যেন সেই লোকগুলো হারিয়েও যাচ্ছে রাস্তাতেই। আর 3 কিলোমিটার হাঁটতে হবে দেখে মনটা একেবারে নেচে উঠছিল আমাদের, জানো তো বন্ধুরা। আর এই যে প্রয়াগরাজ মহাকুম্ভের এখানে কিছু লোক এরকম করে স্ট্যাচু সেজে দাঁড়িয়েছিল। রাস্তায় এত কিছু দেখার ছিল যে এতক্ষণ ধরে আমরা রাস্তায় হাঁটছি মনেই হচ্ছিল না। কত লোক তো দড়ি দিয়ে নিজেদেরকে বেঁধে রাস্তার মধ্যে হাঁটছিল, আবার সামনের দিকে যেতে একজন আরেকজনের আঁচল ধরে কি সুন্দর হাঁটছে, দেখেও মনটা ভালো লাগছিল। সামনে নন্দী দুয়ার পার করে যখন সঙ্গম দুয়ারে পাটা রাখলাম, মানে শরীরের মধ্যে একটা আলাদাই অনুভূতি সৃষ্টি হচ্ছিল। শেষমেশ আমরা পৌঁছাতে পেরেছি, এটা তো বিশ্বাসই হচ্ছিল না। একজন আরেকজনের দিকে তাকিয়ে এমন জোরে চিৎকার করেছি রাস্তার মধ্যে, সবাই হা করে দেখছিল। সঙ্গমের এখানকার পরিবেশটা ছিল একেবারে আলাদা রকমের। এখানে যে এত ভিড়, চারপাশে এত লোকজন, তারপরেও কিন্তু সবাই ঠিকঠাক স্নান করছে, জিনিসপত্র ঠিকঠাক রাখছে। নিচে যেমন মানুষের ভিড় তেমন কিন্তু আকাশেও পাখিদের ভিড়। দেখো গোটা আকাশটা কেমন পাখিরা ঘিরে রয়েছে। এবারে পালা ছিল আমার জলে ডুব দেওয়ার, সাথে নিয়ে আমি একটু মাটি নিয়ে নিলাম যারা বাড়ির আসতে পারলো না তাদের জন্য। পুজো দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখনই দেখি একটা ছেলে বোধহয় 12 জন্মের পাপ একবারে ধুয়ে নিয়ে এত বার করে ডুব দিচ্ছে, ছেলেটা যেন থামারই নাম নেই। আর সামনের দিকে সবাই পুজো টুজো করেছে, কি সুন্দর আগুনটা জ্বলছিল। আমাকে যদি জিজ্ঞেস করা হয় এই কুম্ভ স্নানের অভিজ্ঞতা কি, তাহলে আমি এটাই বলবো, টিউশনে যখন আমাদের এক্সাম নিত তার আগের দিন রাত্রেবেলা যখন সারা রাত পড়াশোনা করতাম, সকালবেলা পরীক্ষা দিতে গিয়ে যে কোশ্চেন গুলো দেখে মনটা খুশি হয়ে যেত যে এই প্রশ্নগুলো তো আমি পড়ে এসেছি, তেমনই একটা ব্যাপার। সারা রাতে ট্রেনের কষ্টটাকে আর কষ্টই মনে হচ্ছিল না এখানে স্নান করার পর। সবাই নিজের নিজের মতো আনন্দ করছে, দেখেও ভালো লাগছে। যত রাত হচ্ছে তত যেন সুন্দর করে সেজে উঠছে এই ত্রিবেণী সঙ্গম স্থান, আর এত সুন্দরভাবে সাজানো। সারা রাত কিন্তু লোকেরা স্নান করছে এখানে। সামনে নাগা সাধুদের আখাড়া ঘুরে, লেটে হয়ে বজরংবলী ঘুরে পরের দিন সকালে আমরা চলে গেলাম এক অলৌকিক জায়গায়, সত্যি অলৌকিক জায়গা। ওই গলির ভেতরে যে এত কিছু অপেক্ষা করছিল আমাদের জন্য, আমরা তো ভাবতেই পারি। কোন জন্মের ভালো কাজের ফল যে পেলাম এই জন্মে আমি সত্যিই জানি না। আর সামনের দিকে এই যে তালার মধ্যে নামটা লেখা হচ্ছে কেন সেটাও বলছি, দাঁড়াও। আমি তো প্রথমে দেখে চমকে গেছিলাম যে এতগুলো তালা ঝুলানো কেন, আর প্রতিটা তালার মধ্যে কারো না কারো নাম লেখা। এটা দেখে তো আরো অবাক হয়ে গেছিলাম। আসলে শিব মন্দিরের নামই তালেবালে শিব মন্দির। এখানে যারা যারা ঠাকুরের কাছে মানত করতে চায় তারা কিন্তু এই তালার মধ্যে নিজেদের নাম লিখে নিজের মনস্কামনা চেয়ে এখানে একটা করে তালা লাগিয়ে দিয়ে যায়। আমিও আমার নাম লিখে একটা তালা এখানে লাগিয়ে দিয়ে গেলাম নিজের মনস্কামনা চেয়ে। দেখা যাক আমার মনস্কামনা পূরণ হয় নাকি। কথাতেই আছে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। আসলে তর্ক করে কোনো লাভ নেই, বিশ্বাসটাই সবচেয়ে বড়। আর ঠাকুরের প্রতি বিশ্বাস আছে বলে ভক্তিভাব নিয়ে এই তালাগুলো কিন্তু এখানে লাগিয়ে দিয়ে গেছে। সেই বিদেশি ব্রিজটার কথা মনে আছে যেখানে প্রেমিক প্রেমিকা নিজেদের নাম লেখা তালাগুলোকে ঝুলিয়ে দিয়ে আসে? এই ভালোবাসা বিশ্বাসটাই আমাদের জীবনের সবচেয়ে বড় পুঁজি। এবারে ছিল আমাদের বাড়ি আসার পালা। সমস্ত দুঃখ কষ্ট ভালো লাগা খারাপ লাগা সবকিছুকে মনের এক কোণে স্মৃতি হিসাবে সঙ্গে করে বাড়ি নিয়ে আসলাম আমরা সবাই।